চলে এসেছি আমরা ভীমবেটকা রক শেল্টারের সামনে, যা 30,000 বছর আগের মানুষের আঁকা। দেখুন, আদিম গুহা মানবের আঁকা এইসব চিত্র। 4 নম্বর চলেছ, চলো। এই তো দেখা আছে, এই যে এটা 5 নম্বর গুহা। এই গুহাতে মানুষ বাস করতো। এই দেখো, এখানেও আঁকা ঝুঁকি আছে। এই যে ডমরু টাইপের কি আঁকিয়েছে দেখো। রক নম্বর 5, এটা 5 নম্বর। চলে এসেছি আমরা ভীমবেটকা রক শেল্টারে, মধ্যপ্রদেশ, ভোপাল থেকে মাত্র 22 কিলোমিটার দূরত্বে ভীমবেটকা রক শেল্টারে আমরা আছি। গরুর মতন হয়ে গেছে দেখো ওটা। ভীমবেটকা রক শেল্টারে দেখুন, অসাধারণ ঠান্ডা। 30 মিটার টোটালটা, তাই তো নাকি এইটা? ও, কোন ওপরটা দাঁড়ালে দেখো, আদিম মানুষ এই গুহাতে বাস করতো। ভিউ পয়েন্ট এই ওপর দিয়ে যেতে হবে, এরপরে ওখানে নামবো। হ্যাঁ, দেখি ভিউ পয়েন্ট আঁকিয়েছে এটা। এটা কোথায়? এখানে আছে কোথাও। এই যে ভিউ পয়েন্ট, চলো উপরে। না না, এটা কচ্ছপেরটা আছে। এই কচ্ছপ দূরে একটা শহর দেখা যাচ্ছে। সব শেল্টারের ভিতরে সবই রক শেল্টার, এই রকগুলোতে থাকতো সবাই। ওকো এদিকে আসো, এটা খোঁজো তো। এটার উপর দিয়ে কচ্ছপ মতো আঁকিছে, এখানে আছে। ওই এই তো। হ্যাঁ, পাথরে কচ্ছপ হয়ে গেছে। কচ্ছপ আঁকিছে, এটা বানিয়েছে কচ্ছপ মানুষ। হ্যাঁ, এই যে কচ্ছপের মতন দেখুন, কচ্ছপের মতো পাথর। ভিউ পয়েন্ট আমার একটা বার ছবি তোলা। দেখি একটু ভিউ পয়েন্টের উপরে উঠি দেখি। ও আমার একটা ছবি তোলা। দেখুন দূরে ওই যে কচ্ছপ দেখো, ওই একটা কচ্ছপ পাথর। ওই একটা কচ্ছপ। হ্যাঁ, আমার একটা ছবি তোলা বাবা। সবগুলো তোমার মোবাইলে কভারটা খুলে ফটো তুলছি। হ্যাঁ, খুলুক না। স্লিপ করবে। ওরে বাবা, জানতো। ওরে বাবা। বাবা আমার একটা ছবি তোলা। আমার একটা ছবি তোল ছাপড়ি। উফ, শুধু পা তুলবি না, মুখটা তুলবি। উফ, কি সুন্দর ইতিহাস। আদিম মানুষ এখানে বাস করত। ভারতবর্ষ কত প্রাচীন সভ্যতা, প্রাচীন মানুষের নিদর্শন এখানে পাওয়া গেছে। তারা পাথরের গুহায় বাস করত, পাহাড়ের গুহায়, এবং যে পাহাড়ে আঁকিবুকি করেছে তার নিদর্শন এই ভীমবেটকা। আমরা এসেছি, আমরা রাজস্থান ঘোরার পরে মধ্যপ্রদেশ হয়ে এই ভীমবেটকা, এরপরে আমরা সাথী যাব। এখানে আঁকা আছে, এই দেখো। এই দেখো, এই দুঃখ খারাপ হয়ে গেছে। চলে এসো, চলে এসো। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এখান থেকে ঢুকে ওখানে বেরিয়ে যাবো। 8 নম্বর চলে যাচ্ছে। দেখছি আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত সেই ভীমবেটকা। আদিম মানুষ এখানে বাস করত। মনুষ্য সৃষ্ট আদিম মানুষ যে গুহা চিত্রে গুহায় বাস করত, এই তার নিদর্শন। আদিম মানুষ যে গুহায় বাস করত তার নিদর্শন। শেল্টারে তারা বাস করত, এই শেল্টারে তারা বাস করত। আমরা ছোটবেলায় পড়েছি যে মানুষ গুহা মানব কিভাবে হয়, মানব কিভাবে গুহার ভিতরে বাস করে। তা দেখুন, আজ ইতিহাসের তার স্বচক্ষে দেখুন মানুষ কিভাবে গুহার ভিতরে বাস করে। দেখুন
এইসব গুহাগুলিতে সব আদিম মানুষ বাস করত, তাদের আঁকিবুকি পাওয়া গেছে। এই সেই গুহা, দেখুন এই গুহাগুলিতে মানুষ বাস করে। অসাধারণ, মনে হচ্ছে একতলা বাড়ি। ওরে কি ঠান্ডা! ও, মানুষের ভিতরে বাস করত, অসাধারণ ঠান্ডা। ও, মানুষ এখানে বাস করত, সেই আদিম মানুষ যারা এই গুহাতে বাস করত। বাবা ওখানে, হ্যাঁ ওখানে আঁকা আছে আদিম মানুষের। বাবা ওই আদিম মানুষের ফটোগুলো তুলে নে। আদিম মানুষের আঁকা, আদিম মানুষ এখানে বাস করত। দেখুন এবার নাই 9 নম্বরে আমরা চলে যাব। ও কি সুন্দর জায়গা, রক শেল্টার নম্বর 9, শেল্টার নম্বর 9। এর ভিতরে ঢুকতে হবে। চলো চলো ঢুকে যাও। শেল্টার নম্বর 9-এ আমরা ঢুকছি। হ্যাঁ, ঢুকে গেলাম শেল্টার নম্বর 9-এ। এখানে বাস করতো মানুষ। দেখো এই হাতি আঁকিয়েছে এটাতে, দেখো ওই যে হাতি আঁকিয়েছে, মানুষ পিছনে আছে দেখা যাচ্ছে। এই যে হাতির ছবি, আদিম মানুষ আঁকিয়েছে। 30,000 বছরের পুরনো হাতির মানুষ। দেখো মানুষের হাতে অস্ত্র, হ্যাঁ ঘোড়ার ছবি আঁকিয়েছে, মানুষের হাতে অস্ত্র। এই মানব সভ্যতার এ কি অপূর্ব নিদর্শন। আদিম সভ্যতা থেকে আমরা এই সবগুলো দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো। এটা শেল্টার নাম্বার 9। শেল্টার নাম্বার 9 দিয়ে আমরা বেরোলাম। এখানে আমাদের গাড়ি সমেত প্যাসেঞ্জার নিয়ে মোট 150 টাকা নিয়েছে। রক শেল্টার 10, 10 নম্বর গুহা এটা। দেখুন 10 নম্বর গুহাতে আঁকানো কিছু আছে কি? 10 নম্বর গুহাতে আঁকানো কিছু নেই। এরকম পাহাড়ের উপরে জলও বেরোচ্ছে। দেখুন 10 নম্বর গুহাটা। ক্যামেরায় এটা সঠিক সব পুরোটা আসবে না, সে অসাধারণ জিনিস ক্যামেরায় কি করে আসবে। এসব জিনিস ক্যামেরায় সেভাবে আসবে না। দেখুন অসাধারণ, অসাধারণের দৃশ্য। আদিম মানুষ এই গুহাতে বাস করত। দেখুন 12 নম্বর, 12 নম্বর, 10 নম্বরটা কোন দিকে? 10টা পার করে আসলাম। আচ্ছা ওই 12, ওদিকে 11। এইটা 12, তাহলে 12 আগে হয়ে আসতে হবে। 11 হয়ে 12 নামা যাবে। 12 হয়ে আসি, চলো। হ্যাঁ 12 হয়ে না না, তাহলে এই 10 দেখতে হবে আগে, আগে 11। তাহলে আর ঘুরে আসতে হবে। এটা 11 তাই তো? 10টা দেখেছি। বাহ, তো মানুষের সংসার জীবন, তারা গুহা মানব, তারা খেত। তখন মানুষ রান্না করতে পারতো না, পশুপালন ছিল মানুষের, পশু শিকার ছিল মানুষের খাদ্যাভ্যাসের প্রধান। দেখুন এইটা কত নম্বর? এটা 11। 11তে কি আঁকি উকি আছে সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এবারে এটা কি 11-র মধ্যে? হ্যাঁ আচ্ছা, নিচে আছে 12। আচ্ছা আর এটা? ওইটা 11। শেল্টার ভীমবেটকা শেল্টার নম্বর 11 তাই তো? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। বাবা ওই সাইডে দেখো কত রাখা। তুমি তুলেছো? তুলেছো সব ফটোগুলো তুলেছো? তুলেছো? এই যে পরবর্তীতে ইতিহাস পড়লে বুঝতে পারবে। ইতিহাস নিয়ে ওরা যদি একটু রিসার্চ করে তাহলে ওরা 50 মিটার নিচে নামতে হবে। 50 মিটার নিচে নামতে হবে। সে তো অনেক রাস্তায় নেওয়া সম্ভব না, তাহলে বেরিয়ে যায় নাকি? এটা দিয়ে 50 মিটার নিচে না, ওই যে হুম 50 মিটার নিচে। সব বাঙালির পর্যটকরা বেশি এসছে। বাঙালি পর্যটক। উঠতে হবে কোথা দিয়ে? না ওরকম ব্যাপার না, ওদের যেখানে মনে হয়েছে পুরোটাই
শখে করেছে না এটা শেল্টার নম্বর 12। ওরে বাবা, যে করে দেখছিস, রক শেল্টার নম্বর 15 হচ্ছে এই জায়গাটা। 13 12 এইটা 13 কয় 12 এইটা রক শেল্টার 12 হচ্ছে এইটা। হ্যাঁ 12তে নামে, হ্যাঁ 15 নিচে রাতুলরা কয়। তাহলে আসেন 45 এই যে মিটার বাঙালির নিচে পর্যটকেরা এসছে সব। পঁয়- আচ্ছা দেখি ওরা ওরা কোথায়। उन्होंने अपना लाइफ स्टाइल नहीं दिखाया, उन्होंने जो ऑब्जर्व किया हाँ वो दर्शाया। पहले जानवर देखे, जानवर दिखाया, फिर राजा महाराजा को देखा, वो दिखाया, फिर कुछ हिस्टोरियां पढ़ी, अब लड़ाइयाँ देखते हैं। আদিম মানুষের গুহার জীবন, গুহাতে যে আদিম মানুষ বসবাস করত আর তারা যে আঁকিউকি করত, সেই গুহা চিত্র। এটা 12 নম্বর শেল্টার, এটা 13 নম্বর শেল্টার, তাই তো? ওই যে 13 নম্বর শেল্টার, 13 13 হচ্ছে। ভিডিওটা দেখলে ভীমবেটকা আসার ইচ্ছা জাগবে। এই গুহা চিত্রে, এই গুহার ভিতরে মানুষ বাস করত। এর ভিতরে কিছু আছে এই আরাবল্লী পর্বতের এও একটা অংশ। পিছনে চলে এসেছি এই আরেকটার সামনে, আরেকটা, এটা শেল্টার নম্বর 15। এই যে আবার এই গুহাতেও বাস করতো, এই 15 নম্বর গুহা এখানে পাওয়া গেছে। এটা এখানে শেষ হয়ে গেছে, আমাদের মনে হয় আবার রিটার্ন করতে হবে। আমাদের উপরে উঠতে হবে হুম, আমাদের উপরে উঠতে হবে নো এন্ট্রি নো এন্ট্রি, মানে এদিকে আর যাওয়া যাবে না। দেখুন মানুষ এখানে বাস করতো। শেল্টার নম্বর 15 সামনে। एडिक्ट है দাঁড়িয়ে আছি শেল্টার নম্বর 15 সামনে। তখনকার মানুষের দোতলা বাড়ি, তারা এর ভিতরে বাস করত। আদিম মানুষ কোন জায়গাতে বাস করতো? দাঁড়াও, আচ্ছা তুই আদিম মানুষ, ঠিক আছে চলো এখানে দাঁড়াও। এদিকে নো এন্ট্রি এদিকে 15 নম্বর হয়ে গেল, দেখা 22 নম্বর দেখে বেরিয়ে যাবো। একদিনই সম্ভব না তো এসব। দেখো আমাদের ইতিহাস, দেখতে গেলে সকালে আসতে হবে, হ্যাঁ বিকেলে বেরোতে হবে। ইতিহাসবিদেরা সব দেখো দাঁড়িয়ে আছে, আমাদের 2 ইতিহাসবিদ। ওরা সব জায়গায় ভাবছে এখানে একটা ছবি, ওখানে একটা ছবি। এই যে আমরা 15টা শেল্টার মোট দেখলাম, 15টা মানুষ, আদিম মানুষ বাস করার যে গুহা, 15টা দেখলাম। এরপরে আবার দেখবো। দেখুন ইতিহাসবিদেরা কি করছে দেখুন। পেয়েছো কিছু আছে এখানে? কি ওই যে কই, হ্যাঁ ও পাগলা, ছোট পাখির মতো। এই যেখানে বলছি যে আসলে এদিকে আয়। দাও 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 দাও, তুমি এটা দাঁড়াও এটা অন করে দাও। অন করে দাও। এখানে এই যে ছবিটা আছে দেখো, এই যে ওখানে বোঝা যাচ্ছে না কিনা, ওই যে C/4 এর পাশে এই যে লাল টাইপের একটা আছে না, ওইটা হচ্ছে প্রিন্টিং। আরে দেখো আরেকটা দেখো, আরেকটা কোথায়? পাখি। কোথায় পাখি? তোমার ক্যামেরা দাও। ওই উপরে না দাঁড়া, এই তো এটা তো, হ্যাঁ এই যে এইটা তো হ্যাঁ, এটা প্রোটেক্টেড না, কার ঢুকবে না তো। না টাইম শেষ এ হয়ে না, গেছে। এ না। চলো বেরো যেতে হবে। হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে। চলো 15 নম্বর, না না চলো রাতলে কিন্তু খাই দিনে আসে তো চলি ওখানে গিয়ে দেখি, ওর পাশেই থাকবো দরকার হলে। সে থাকবো ওখানে, ওইটাই তো শেষ হ্যাঁ সাজি স্তূপ। কালকে সাজি স্তূপ সকাল সকাল থেকে বেরিয়ে যাবো, টান 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 বেরিয়ে যাবো। উঠতে পারবা? যেতে হবে তো। 15 নম্বর গুহা আমরা দেখে আসলাম। 15 নম্বর দেখে, সে মাঝখানে কোথায় গেল? এই যে 10 এবার 11 দেখলাম। 15টা ওই দিক থেকে নেমেছিলাম। দাঁড়া ওরা আসুক,
এখান থেকে কত নম্বর? এটা দেখে আসলাম, 11 দেখে আসলাম। এবার 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 নেবে যাও। বাদিকে, হ্যাঁ এদিকে বাদিকে, কেন এই তো বাদিকে। এইটা কত নম্বর? এটা 11 দেখে আসলাম না? কোনো ফটো ফটো আছে? হ্যাঁ, এটা 11 দেখে আসলাম না তো? আচ্ছা, এটা 11 দেখে নেমেছিলাম। হুম। আচ্ছা, এবার 15 দেখা হলো। আমরা এখন একটু বসেছি, একটু ফটো তুলছি। 11 নম্বর গুহাটা তোরা দেখেছিস? 11 নম্বরটা আর শোয়া যাবে না। আরে মশা 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 এই মধ্যপ্রদেশের সাইড দাও, বসি। এই তো মশা মশা কামড়ে এখানকার মশা ভালো নয়। এই দেখো দুই ভীম। এখানে যা যায়, না না এখান দিয়ে ভাই। আরে এখানে যা যায়, না না, এই দাদা 11 নম্বর পরে 12 নম্বর কি সব দেখে এসছি। এটি 11 নম্বর। 11 নম্বর এখানে কিছু একটা আছে না? এই তো বলেছে এখানে পুরো নাও আগে। এই যে মানুষের হাতে কুঠার। হ্যাঁ হ্যাঁ। ইতিহাসবিদরা যারা রিসার্চ করে তারা সব এখানে আছে। আদি মানুষের গুহা চিত্র দেখুন। গুহার ভিতরে যে আদিম মানুষ বাস করছে, এখান থেকে 30,000 বছর আগে সেই আদিম মানুষের গুহা চিত্র। ভীম বেটকাতে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন অসাধারণ। একটা গুহা দোতলা বাড়ির সমান। ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু এগুলো অনেক বড়। এটা হ্যাঁ এদিকে আসেনি। হ্যাঁ, এটা হচ্ছে এখানে কিছু আঁকিবুকি আছে নিশ্চয়ই, কিছু আছে নিশ্চয়ই এখানে। আমাদের এতটা পড়া। হ্যাঁ, এই যে 13, এবার 13 দিকে যাবো, তারা সঠিক আছে। 13 এই যে কিছু আকানে ছিল এই জায়গায়। হ্যাঁ 13 দেখি। দেখুন ওটা কত নম্বর শেল্টার? আরে সেটার নাম্বার ওটা শেল্টার নাম্বারটা কত? হ্যাঁ 7 নম্বর শেল্টার। এটা কি এসেছিলাম আমরা? না দেখিনি, ওই যে আঁকা আছে গরুর ওই পশুর মাথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে শেল্টার নাম্বার 11তে আপনারা দেখুন। শেল্টার নাম্বার 13তে, এটা তাই তো? না 7 বলছে। 7 শেল্টার নাম্বার 13তে দেখো পশু বাকি গরু আচ্ছা, প্রচুর এখানে আঁকা আছে। আঁকানো আছে, তাই তো? ওটা ছিল 13 নম্বর, এটা 7। এটা 7। 7 নম্বরে ঘোড়ার পিঠে মানুষ দাঁড়িয়ে আছে। 7 নম্বরে আছে ঘোড়ার পিঠে মানুষ দাঁড়িয়ে, মানুষ যাচ্ছে। ওই যে ঘোড়া কিংবা গরুর পিঠে, এই যে ঘোড়া কিংবা গরুর পিঠে দাঁড়িয়ে আছে। এটা খুব ভালো, যুদ্ধ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ করছে এটা। এই লাইট লাইট বের করে কি করে লাইট? এই যে আদিম মানুষের গুহা চিত্র দেখুন, দেখুন অসাধারণ লাল আছে এই চিত্র দেখুন। এই লাল আছে কেন? এটা কি? করেছো? হুম, পজ করো। এই যে তুলেছি। এই দেখো সবাই এসো না, বাবুদার একটা ফটো নিতে হবে এখানে। আমি তুলছি। বাবুদা তো না যা ফটো তুলেছে, জীবনে তোমার কেউ অত ফটো তুলে নেই। আদিম মানুষের গুহা চিত্র, এইটা দিলাম। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। ইউনেস্কো টিকিটটা দেখি দাও। 300 টাকা। এটা এটা আর রাখবো? কোনটা? এটা কালে যে সিটি বেলা থেকে টিকিট। হ্যাঁ রেখে দাও। এই যে দেখুন টিকিট কি লেখা আছে দেখো। আমি পড়ছি। টিকিটটা পড়ো, আমরা বেরিয়ে যাই। টিকিটটা কি লেখা আছে পড়ো। রানা রাতাপানি বন্যপ্রাণী। আচ্ছা এই যে অভয়ারণ্য। ও আচ্ছা 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 আচ্ছা, এটাতেই আছে। হ্যাঁ, প্রবেশ কা শুল্ক। ও মানে এটাতে রিজার্ভ ফরেস্টের মধ্যে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা কি বলছে? মোটর বাহন হুম
সিক্স নম্বর। হ্যাঁ সে যাত্রী হ্যাঁ আমরা যে এসছি হ্যাঁ আমাদের 6 যাত্রী অসাধারণ গোয়া চিত্র দেখুন। হ্যাঁ 6 যাত্রী। আচ্ছা আমাদের হ্যাঁ আমাদের 6 যাত্রী দেখো। গাড়ি 6 যাত্রী আর গাড়ি 150 টাকা, আচ্ছা আর 3 যাত্রী আর গাড়ি এই যে ওই 100 যে টাকা, ওই যে আচ্ছা তোলা আর বাস মিনি বাস 300 টাকা। ও আচ্ছা লেখা আছে। আচ্ছা হ্যাঁ কি লেখা আছে? এই যে লেখা আছে স্কুটার 2 জন যাত্রী আর 50 স্কুটার টাকা। 2 জন ও, যাত্রী আচ্ছা, আর স্কুটার 50 টাকা, অটো রিক্সা 3 যাত্রী সহ 100 টাকা, আচ্ছা আচ্ছা হালকে মোটর বাহন হ্যাঁ অধিকতম 6 যাত্রী 150 টাকা, থ্যাংক ইউ বাস মিনি বাস 300 টাকা। থ্যাংক ইউ। ওটা রাখো আমার কাছে দাও। না। দেখুন চলো এটা কত নম্বর? এটা কত দেখলাম কত 6 নম্বর। এই যে বেরোনোর জন্য মানে এটা বেরোনোর জায়গা, যে আরো চিহ্নগুলো দেওয়া আছে ওগুলো দেখে দেখে বেরোতে হবে, নাহলে সবগুলো গুহা কভার করা যাবে না। সব সেভাবে মার্কিং করা আছে, সেইভাবেই সব মার্কিং করা আছে। চলে আসছে, চলে এস। দেখুন রাতুল খুব ক্লান্ত হয়ে গেছে, ও এখন খাবে। ঠিক আছে, আমরা এসেছি নদীয়ার হরিণঘাটা শিমুলপুকুর থেকে। আমাদের রাজস্থান আর মধ্যপ্রদেশ ট্যুরের আজকে একাদশতম দিন। চলেছি আমরা ভীমবেটকা দর্শন করে এবার শাসি স্তূপের দিকে যাব। দেখুন অসাধারণ ভীমবেটকার দৃশ্য। ক নাম্বার সব হয়ে গেছে তো? মোটামুটি কমপ্লিট কভার। ये मध्य प्रदेश का लो आदमी है दादा? मध्य प्रदेश के थे आप लोग? यहीं के यहाँ का? ओ তো এটা কত নাম্বার? এই দিতে যাও তো হয়ে গেছে সব কমপ্লিট, তাই তো? আমরা যারা দেখছিলাম। হ্যাঁ 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 ओके। ओ अच्छा अच्छा, कितना दूर है आपको बाड़ी? ये मेरे घर यहाँ से पास अलग में? 15 किलोमीटर। हाँ ओके। बोल रहे हैं हाँ बहुत बड़ी शिवलिंग है शंकर जी की। शंकर जी के बहुत बड़े इसका मंदिर हैं। यहीं से दिखेगा मंदिर। शिवलिंग का वो भी ऐसी पत्थरों का बनाया। तो हमारे पास तो टाइम कम है, इसके लिए हम पहुँच जाता है। अभी भीमुन रुके थे, हाँ हाँ यहाँ भी रुके थे, वहाँ भी रुके थे। बनाया था अच्छा अच्छा। वो भी सिल्ला का बेस यहाँ पे हाँ भोजपुर पे। भोजपुर बस में। कितना दूर यहाँ से? यहाँ से पड़ेगा करीबन 15-17 किलोमीटर। हाँ हो जाएगा वाह, हाँ जेतो पारी। यहाँ से ये वाला रास्ता पकड़ जाओ, मंडी दीपाल भोजपुर भोजपुर। हाँ ठीक। ऐसी चट्टान जैसी बहुत सारी कलाकृति ने बनाई थी, छोटा 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 अच्छा। छोटा। ठीक है, मैं जाता हूँ उस जगह पर। नहीं पेड़ को देखिए, अरे पेड़ क्या हो धरो, चलो। अरे वो नहीं तो आप इधर से 11 मील भोपाल पे से जाओगे बाईपास पे से, ठीक तो वो बाईपास नहीं मिल गया आपको। ओके। भोजपुर पे से 6 किलोमीटर आगे बाईपास मिल जाएगा, हाँ ठीक है। जाओगे तो आप। यार इतनी दूर से आए हो तो इतनी अच्छी जगह वो भी देख कर जाओ। हाँ देख के जाओगे, ভালো ভালো है যাও। কোনটা দেখো দেখো, এক্সিট লিখছে কোনটা? ভিডিও অনেকটা হয়েছে, হয়তো অনেকটা বড় হয়েছে, কিন্তু সমস্তটাই ভিডিওর মধ্যে রেখেছি। সমস্তটাই সব শেল্টারগুলোই ভিডিওর মধ্যে পাবেন। ধৈর্য ধরে দেখলে সব কিছু, যতটা গুহা সবগুলোই তুলেছি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা হওয়া একটি সাইট এটা। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি। তো আমরা শেষ করলাম इससे भी लाखों गुना अच्छे ভীমবেটকার সমস্ত গুহা, সমস্ত গুহাগুলি শেষ করলাম। ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়েছে। रविवार घर पहुंचे। ও ক্যামেরা কি আর অতটা আছে? ক্যামেরায় অতটা ভালো, অতটা সুন্দর
তাহলে ভিডিওটা এখানে এন্ড করতে হবে। শেষ করে হ্যাঁ বলো ছোট